আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেয়াল করলেন আল্লাহ পাক আদম বানাবেন, বনি আদম বানাবেন, মানুষ বানাবেন, এখন গোটা পৃথিবীর ভিতরে থই 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 ফানি ভর্তি, গোটা পৃথিবী ফানির দ্বারা ভর্তি। ওয়াকান আরশু আলাল মা, আল্লাহ পাকের আরশ ফানির উপর। এখন আদমেরে বানাইলে, বনি আদমেরে বানাইলে, এই বনি আদম মানুষের দল ফানির উপরে বসবাস কেমনে করব? খাইলেও ডুবি যাব, বসলেও ডুবি যাব, শুইলেও ডুবি যাব। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল হইল, আরে জিবরাইল, মানুষ যখন বানামু তো মানুষের বসবাস করার জন্য মাটিও তো বানাইতে হইব, ফানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না। এখন আমি মাটি বানামু যে গোটা পৃথিবীর সেন্টার যেই জায়গাটা, মাঝখান যেই জায়গাটা, সেখান থেকে মাটি বানানো শুরু করবো। তুমি জিবরাইল আমারে একটু গোটা পৃথিবীটা পরিমাপ করি, পৃথিবীর সেন্টার কোন জায়গা সেই জায়গাটা একটু নির্ণয় করে দাও। কারে কর? জিবরাইলেরে। জিবরাইল এমনি 1 মিনিটও লাগে না, 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী ব্যাগারে মাফি কয় রব্বুল আলামিন এই জায়গাটা সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝখান। আপনারা কবেন হুজুর এত বড় পৃথিবী এটা মাফি সেন্টার আউট করতে এই যে এই 1 মিনিট লাগলো না জিবরাইলের, এটা কি করি সম্ভব? এখন এইটা কইতাম গেলে আর কথা শেষ হইতো না, এই জন্য সব কথা একদিনে বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে 2 দিক থেকে 2টা ফানির ঢেউ তৈরি করি, দোনোটারে 2 দিক থেকে আনি, একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা, 2 দিকে ফানির ঢেউ 2টা বানাইছে। তো ফানির ঢেউ দোনোটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে, ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈয়ার হয়েছে। ফেনা ফেনা কি তৈয়ার হয়েছে? কচুরি ফেনা ন, এটা হলো ফানির ফেনা। আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের ফানি, বন্যার ফানি রাস্তার লগে ডাল্লাস ডাল্লাস করি বাড়ি খাইছে, সেখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈয়ার হয়। এটারে আরবিতে জাবাদুল বাহার বলে। কি বলে? জাবাদুল বাহার। এই ছোট্ট একটু ফেনা তৈয়ার হয়েছে। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটারে কয় ও ফেনা গুড় 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 গুড়। এই জায়গার ভিতরে গুড় ঘুরাইতে 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 40,000 বছর ঘুরাইছে। কয় হাজার বছর? 40,000 বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনা এটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে। কি হয়েছে? মাটির টুকরা। ছোট্ট না বড়? ছোট্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? এবার সেখানে আর একটা ফানির ঢেউ সৃষ্টি করছেন। ফানির ঢেউ ইটারে দিয়া সদ্য সৃষ্টি করা মাটির টুকরা এটার লগে ধাক্কা লাগাইছে। মাটির টুকরা এটারে যখন ফানির ঢেউয়ে ধাক্কাইছে, ধাক্কা খাইয়া মাটির টুকরা এটা 2 ভাগ হইয়া গেছে। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্থির। এখন এটা আর লড়ে ছড়ে না, এটা আর লড়ে ছড়ে না। আর 1 ভাগ মাটির টুকরারে আর একটা পানির ঢেউ সৃষ্টি করি, এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছে, যেই জায়গাটার এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এইটার নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। কথাই নিন তো হুরান কথা, নিন হুরান কথা ন। এটা তো মারের তুন হরসি হইতে এই কথা শুনিয়ের যে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এই ছোট্ট দূরে কথা দি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মুসলমানের কি মেসেজ দিতে চায়, কি বুঝাইতে চায়? রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক কি করছেন? কোরআন নাজিল করছেন। আল্লাহু আকবার। তার মানে
রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। রমজান মাসও অন্য 12 মাসের মতো একটা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিকাদা, জিলহজ, মোট কয় মাস? এখান হিকিয়েন না, এখান হিকলে কবিরার গুণে হয়ে যাবে। খালি জানুয়ারি আর ফেব্রুয়ারি হিকিয়েন, এখন জানানোর দরকার নেই। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর মরি জিজ্ঞায় আয় কয় হুজুর এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কেনা হুজুরের দাওয়াত দিতাম আমরা বাড়ির দরজা। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয় যে ওরা তারিখ গা ঠিক করি কও, তারিখ গা ঠিক করি কও। তো মানুষই একখানা সাদা সিধে আসিল বুঝে ন, আবার কয় হুজুর ফেব্রুয়ারির 10 তারিখ, ফেব্রুয়ারির। ফটিয়ার মুফতি শাহ হুজুরে কয় মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলকে দানম সালোমা পয়গম্বরি। ওটা আমি তো জানুয়ারি ফেব্রুয়ারি ন জানি, আমি পয়গম্বরি মাস আর বৎসরের হিসাব জানি। মুহররম, সফর ক। আর এখন আমরা এমন মুসলমান হয়েছি, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বালা করি জানি, কিন্তু পয়গম্বরি মাস আর পয়গম্বরি বৎসর জানি না। আল্লাহু আকবার। তো রমজান মাসে তো 12 মাসের মতো এরকম একটা মাস, কিন্তু বেশ কম আছে না নাই? কি বেশ কম? 1 নম্বর বেশ কম, আমার নবীজি হাদিসের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে শাহরুন আজিমুন, একটা বড় মাস। একটা কিরে ভাই বড় কেমনে হইল? আরবি মাস 29 হয়, না হইলে 30 হয়। আরবি মাস 29 হয়, না হইলে 30 হয়। ইংরেজি মাস 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়। হ্যাঁ, কেমনে? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন, নভেম্বর। 28 দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার 4র্থ বৎসরে। আর যত মাস হয় 31 দিনে, জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। এবার হিসাব পাইছেন নি? 28, 29, 30, 31। এখন আরবি মাস 28 হয় না, 31 হয় না, খালি 29 আর 30 হয়। কয় এইটা কেমনে? মাদ্রাসা লগল লেকিস, হ্যাঁ, हम मर जाएंगे तो फिर नहीं मिलेगा। आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद के, आए 10 गर गुर्रा उफ्तद माहे कम गर्दद के, माहे गर चप्पश नुमायद सीमी गर्दद बेशके। দুইটা শব্দ, ফার্সি শব্দ। ওই চারিক গায় এটা নাকের রূপে বই বই কি জোরে মোবাইলিতে কথা কর, টিকশনি জামাশা। এবারে উল্টা পাল্টা নকরলে আমি চিল্লাই না, তো কয় হুজুরে খালি চিল্লাই, উল্টা পাল্টা করলে না চিল্লাই। দুইটা ফার্সি শব্দ, কয়টা? একটা হলো আয়েদস আর একটা হলো চপ্পস। এই দুইটা ফার্সি শব্দের মধ্যে 60টা ফার্সি বর্ণ আছে। প্রত্যেকটা বর্ণ এক একটা বারের নাম, এক একটা বারের নাম। দেখেন আয়েদস, প্রথম বর্ণ হইল আলিফ, আলিফে আদিনা। আদিনা অর্থ শুক্রবার। আদিনা অর্থ কি বার?
শুক্রবার মতো তোরা এটা বলবো আজকে ঔষধ কিনলে বেন্ডা বন্ডা থাক 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 আদিনা অর্থ কি শুক্রবার তারপরের বর্ণ হইল ইয়া ইয়া অর্থ এক সোমবার জানা থাকলে কনসেন এক সোমবার অর্থ কিয়া রবিবার এক সোমবার অর্থ রবিবার তারপরের বর্ণ হইল দাল আয় দাস দাল দি দো সোমবার অর্থ কি সোমবার তারপরের বর্ণ সিন সিন দি সেহ সোমবার হইল মঙ্গলবার তাহলে কয়বারের নাম আইল চার শুক্রবার মাঝখান দিয়ে শনিবারের কথা নাই রোববার সোমবার মঙ্গলবার শুক্রবার রবিবার সোমবার মঙ্গলবার এই 4 দিন যদি চন্দ্র উদিত হয় মাহে কম গর্দদ একে মাস একদিন কম হয় 29 হয় দ্বিতীয় শব্দটা হলো চপ্পস এই চপ্পসের মধ্যে 3টা বর্ণ আছে প্রথম বর্ণ হলো চে ফার্সি ভাষার বর্ণ চে চে মানে চাহার সোমবার হইল বুধবার তারপর বর্ণ হইল পে দিয়া পাঞ্জে সোমবার হইল বৃহস্পতিবার তারপরের বর্ণ হইল সিন দিয়া শুধু সোমবার হইল শনিবার তাহলে কয়দিন হইল 3 দিন বুধবার বৃহস্পতিবার শুক্রবারের কথা আগে চলে গেছে শনিবার বুধবার বৃহস্পতিবার শনিবার এই 3 দিন যদি চন্দ্র উদিত হয় সিমি গর্দদ বেশকে নিঃসন্দেহে মাস 30 পূর্ণ হয় হেতেনরা মনে করে যে খালি হেতেন করতে হিসাব আছে আমগতে আমরাটার হিসাব নাই আমরাটারও হিসাব আছে না নাই आए 10 गर गोर्रा उफ्तद माहे कम गर्दद के माहे गर चप्पश नुमायद सीमी गर्दद बेशके আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আরবি মাস হয় 29 না হইলে 30 কোন মাস তো 31 নাই তো নবীজি রমজান মাসের বড় মাস কেমনে কইল কাদ আযাল্লাকুম শাহরুন আজিম বললেন আমাকে একটু বুঝে থাকলে বলুন বড়ত্বটা 2 প্রকার একটা হইল গায়ে গোড়ায় বড়া আর একটা হইল মানে সম্মানে বড় কথা ঠিক না বেটি মানুষিয়া গায়ে গোড়ায় বটানি হ্যাঁ আল্লাহর রহমতে মর্যাদায় আজকের এই মাহফিলে আমরা যারা আছি সবের থেকে মর্যাদায় বড় জি তাহলে একটা হইলো গায়ে গোড়ায় বড় শরীরে মরিলে বড় আর একটা হলো মর্যাদায় সম্মানে গুণে মানে বড় রমজান মাসকে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মাস বলছেন গায়ে গোড়ায় বড় না গুণে মানে বড় কেমনে গুণে মানে বড় আরেকখানা সামনে যাই রসুল আরেকটু কয় পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল কাজ করে অন্য মাসের ফরজ আদায় করার সওয়াব পায় উদাহরণস্বরূপ ফজরের নামাজ কয় রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ এখন রমজান মাসের মধ্যে আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়েন অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ পড়লে যেই সওয়াব সেই সওয়াব পাবেন অফার সিমওয়ালারা মোবাইল কোম্পানিওয়ালারা অফার দে না হ্যাঁ 258 টাকা 300 মিনিট 30 দিন অফার
রমজান মাস অফারের মাস। রমজান মাস কিসের মাস? অফারের মাস। 2 রাকাত ফজরের নামাজ সুন্নত পড়লে অন্য মাসের মধ্যে 2 রাকাত ফরজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসের মধ্যে যদি 2 রাকাত ফজরের ফরজ কেউ আদায় করে তো অন্য মাসে 140 রাকাত ফরজের সওয়াব পাওয়া যায়। 100 এইডি অঙ্গা সুবহানাল্লাহ কই ছিল। এবারে ওই সেহরি গুণ খাই এনে সিট্টই হুতি যাইও গই ফজরের নামাজ হরণ ছাড়া। হ্যাঁ, রমজান মাসের নফল অন্য মাসের ফরজের সমান। রমজান মাসের ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান। তাহলে গুণে মানে সমান না বড়? এই কথাটা বুঝে। রমজানে ডবল হইল কা, 3 ডবল হইল কা, 70 গুণ হইল কা? কিসের বদৌলতে? কয় আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসল দামি জিনিস হলো কোরআন। আসল দামি জিনিস কি? কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যতগুলা কিতাব নাজিল করছেন সমস্ত কিতাবের সরদার হইল সৈয়দুল কুতুবে আল কোরআন। সমস্ত কিতাবের সরদার কি? কোরআন। আমার ভাইরা দোস্ত আহবাব, এই কোরআন এটারে নাজিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাগা যেটারে বাছি লইছে, জাগা এটা গোটা পৃথিবীর সরদার। গোটা পৃথিবীর কি? সৈয়দুল বিলাদে বালাদু মক্কা। সৈয়দুল বিলাদে বালাদু মক্কা। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত শহর আছে সমস্ত শহরের সর্দার মক্কা শহর। সমস্ত শহরের সর্দার কি? মক্কা শহর। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার সর্দার হলো মক্কা শরীফ। কথা বুঝছেন না বুঝেন নাই? কেন মক্কা শরীফ সমস্ত জায়গার সর্দার? কেন? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে মাটি বানাইছেন, মাটি এই সমস্ত জায়গার মাটির মধ্যে সর্বপ্রথম বানাইছেন মক্কার মাটি। সর্বপ্রথম কি মাটি বানাইছেন? কেমনে কেমনে বানাইছেন? মনোযোগ আসেনি? আপনারা যখন হুদ বিয়া করাইবেন খেয়াল করেন, বুড়া বুড়ি দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত করছেন ফোলার বয়স 28 বছর হয়ে গেছে, এখন ফোলারে বিয়া করানির দরকার নেই। হ্যাঁ, আপনার এই দিকের খবর কইতে পারি না, আমি আমার এলাকার খবর কই। বুড়ারা অনেক সময় ঠিক থাকে কিন্তু বুড়িরা ঠিক থাকে না। বুড়িরা হুতেরে বিয়া করাই বেলায় মোটেই রাজি নেই। হোলার বয়স 35 বছর ওই গেলে ইয়ার ফলে বুড়ি হোলা বিয়া করাইতে তো ইয়ার নাই। তো পরামর্শ করি যখন ঠিক করছে হুতেরে বিয়া করাইব, এখন ঘরের ভিতরে রুম হয়েছে ব্যাগ মিলে দুইয়ানিতে 2 গ্রুপ থাকে, আর তো রুম নাই। এখন হোলা বিয়া করাইলে হোলার বইটা রাখবো কন্ডে, তাহলে হোলারে বিয়া করানির আগে হয় নতুন ঘর আর একটা বানাইতে হইব, না হইলে এই ঘরের মধ্যে রুম একটা বাড়াইতে হইব। ঠিক না বেঠিক? আমার ভাইরা দোস্ত বাপ, এতটুকু বাড়ি আলার পায়খানা হইল ওই বাড়ির পিছনে পুকুরের পাড়ে খোলা পায়খানা। দরজা হইল শটের। দরজা হইল কি? শটের। বাড়ির মান্যলা বেগুন যাই ওই পুকুরের পাড়ে হিটার মধ্যে পায়খানা পেশাব করিয়ে নতুন মান্যলা ইয়া ছেলের বউ আনলে ইয়া যাইবনি পুকুরের পাড়ে অঙ্গার আধুনিক যুগের মান্যলা কয় ইটারে আনতে হইলে ফোলা বিয়া করাইতে হইলে অ্যাটাচ বাথরুম একখান করতে হইব, গোসল করব কন্ডে। কয় নতুন মান্যলা যাইবনি পুকুরের গাড়ি গোসল করবে লাই, ঘরেতে বাথরুম একখান বানাইতে হইব। মোটামুটি কথা হইলো ছেলেরে বিয়ে করাইতে হইলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন খেয়াল করলেন আল্লাহ পাক আদম বানাবেন, বনি আদম বানাবেন, মানুষ বানাবেন। এখন গোটা পৃথিবীর ভিতরে থই 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 ফানি ভর্তি, গোটা পৃথিবী ফানির দ্বারা ভর্তি। ওয়াকান আরশু আলাল মা, আল্লাহ পাকের আরশ ফানির উপর। এখন আদমেরে বানাইলে, বনি আদমেরে বানাইলে, এই বনি আদম মানুষের দল ফানির উপরে বসবাস কেমনে করব? খাইলেও ডুবি যাইব, বসলেও ডুবি যাইব, শুইলেও ডুবি যাইব। ঠিক না বেঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল হইল, আরে জিবরাইল, মানুষ যখন বানামু তো মানুষের বসবাস করার জন্য মাটিও তো বানাইতে হইব, ফানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না। এখন আমি মাটি বানামু যে গোটা পৃথিবীর সেন্টার যেই জায়গাটা, মাঝখান যেই জায়গাটা, সেখান থেকে মাটি বানানো শুরু করবো। তুমি জিবরাইল আমারে একটু গোটা পৃথিবীটা পরিমাপ করি, পৃথিবীর সেন্টার কোন জায়গা সেই জায়গাটা একটু নির্ণয় করে দাও। কারে কর? জিবরাইল এমনি 1 মিনিটও লাগে না, 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবী ব্যাগারে মাফি কয় রব্বুল আলামিন এই জায়গাটা সেন্টার অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মাঝখান। আপনারা কবেন হুজুর এত বড় পৃথিবী এটা মাফি সেন্টার আউট করতে এই যে এই 1 মিনিট লাগলো না জিবরাইলের, এটা কি করি সম্ভব? এখন এইটা কইতাম গেলে আর কথা শেষ হইতো না, এই জন্য সব কথা একদিনে বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম যখন মিডল পয়েন্ট আবিষ্কার করছেন পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে 2 দিক থেকে 2টা পানির ঢেউ তৈরি করি, দোনোটারে 2 দিক থেকে আনি, একটা ঢেউয়ের সাথে আর একটা ঢেউয়ে খাইছে ধাক্কা, 2 দিকে পানির ঢেউ 2টা বানাইছে। তো পানির ঢেউ দোনোটারে দিয়ে একটার লগে একটার ধাক্কা লাগাইছে, ধাক্কা খাইয়া একটার লগে একটা অল্প একটু ফেনা তৈয়ার হয়েছে। ফেনা কি তৈয়ার হয়েছে? কচুরি ফেনা ন, এটা হলো পানির ফেনা। আপনারা বন্যা হইলে কোনো সময় ডল হইলে ওই ডলের পানি, বন্যার পানি রাস্তার লগে ডাল্লাস করে বাড়ি খাইছে, সেখানে দেখবেন এই কিছু কিছু ফেনা তৈয়ার হয়। এটারে আরবিতে জাবাদুল বাহার বলে। কি বলে? জাবাদুল বাহার। এই ছোট্ট একটু ফেনা তৈয়ার হয়েছে। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা এটারে কয়, ও ফেনা গুড় 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 গুড়। এই জায়গার ভিতরে গুড় ঘুরাইতে 40,000 বছর ঘুরাইছে। কয় হাজার বছর? 40,000 বছর ঘুরার পরে এই অল্প সামান্য ফেনা এটা একটা মাটির টুকরায় পরিণত হয়েছে। কি হয়েছে? মাটির টুকরা। ছোট্ট না বড়? ছোট্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? এবার সেখানে আর একটা পানির ঢেউ সৃষ্টি করছেন। পানির ঢেউ ইটারে দিয়া সদ্য সৃষ্টি করা মাটির টুকরা এটার লগে ধাক্কা লাগাইছে। মাটির টুকরা এটারে যখন পানির ঢেউয়ে ধাক্কাইছে, ধাক্কা খাইয়া মাটির টুকরা এটা 2 ভাগ হইয়া গেছে। কয় ভাগ? 2 ভাগ। 1 ভাগ মাটির টুকরা যেখানে বানাইছেন সেখানে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন। কি করে দিয়েছেন? স্থির। এখন এটা আর লড়ে ছড়ে না, এটা আর লড়ে ছড়ে না। আর 1 ভাগ মাটির টুকরারে আর একটা পানির ঢেউ সৃষ্টি করি, এই ঢেউ দিয়া ধাক্কা দিয়া আরেক জায়গায় নিয়ে রাখছে, যেই জায়গাটার এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এক নাম ইয়াসরব, আরেক নাম বুতাহা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে এইটার নাম হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। আল মদিনাতুল মুনাওয়ারা। আগের নাম কি আছিল? আল্লাহু আকবার। আই ইয়াসরব কো জানে ওয়ালা মেরা সালাম লে যা, আই বুতাহা কো জানে ওয়ালা মেরা সালাম লে যা। পুরাতন নাম বুতহার ইয়াসরব। আল্লাহু আকবার। এই মাটির টুকরা এটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরব নিয়ে ফেলাইছে। ইয়াসরব কেন? এটা কেন করলেন? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা 2 ভাগ করি আল্লাহ পাক। 1 ভাগ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন, আর 1 ভাগের এই ইয়াসরব নিয়ে ফেলছেন। এবার দোনোটা টুকরারে আল্লাহ কয়, ও মাটির টুকরা, তোমরা দোনোজন আস্তে আস্তে বড় হও। আস্তে আস্তে কি করো? বড় হও। আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দোনোটা বড় হইতেছে। হইতে 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 একটা আরেকটার সঙ্গে 80 যখন
মিলিত হইছে। এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও। এবারে মহিলারা রুটি বানাই বেললাই, রুটিরে বেলন দি বেলে বেলে বেলে, যত বেলে তত মেলে, যত বেলে তত মেলে। এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মেলতে আছে মেলতে আছে। এই যে মেলতেছে কেয়ামত পর্যন্ত মিলবো, এখনো মেলের। এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহ একটা আবিষ্কার করে, এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই, এখন গ্রহ এটার সন্ধান পাইছি। আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না। পৃথিবীর ভূমি আস্তে আস্তে মিলতে আছে মিলতে আছে, কেয়ামত পর্যন্ত মিলতে থাকবে। আমার বেইরা দোস্ত বাপ, প্রথম যেই মাটির টুকরাটা আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যেই পৃথিবী আল্লাহ পাক বানাবেন, ওই পৃথিবীটাকে আল্লাহ পাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন। আবাদ করা শুরু করবেন। কেমনে আবাদ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাকছেন। ডাকি কয়, ও ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি, এই মাটির উপরে তোমরা একটা ঘর বানাও। তোমরা একটা কি বানাও? ঘর বানাও। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। এই জায়গার নাম হইল বাক্কা। জায়গার নাম বাক্কা, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা আস্তে আস্তে কালের আবর্তে পরিবর্তন হইতে হইতে মক্কা হইছে। কি হইছে? মক্কা হইছে। এবার বুঝে থাকলে বলুন না, মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা? প্রথম সৃষ্টি করা জায়গা। শুধু প্রথম সৃষ্টি করা জায়গা যে তা নয়, বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর। এটার এক নম্বর কারিগর হলো আল্লাহ পাকের ফেরেশতারা, ফেরেশতাদের বানানো। সেই ঘরটা কালের আবর্তে হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলেন, আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, আদমের কাছে জিবরাইলের পাঠাইছে। আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি আমার আদমকে দেখাই দাও, ও যে তোমরা ঘর বানাইছিলা এটা কোন বরাবরে বানাইছিলা, নিশানাটা আদমের দেখাই দাও। আদমের কও ওই নিশানায় নিশানায় দাগে দাগে ঘরটারে মাটির উপর আবার নির্মাণ করতে। জিবরাইল দাগ দেখাইয়া দিছে, ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথমের ঘরের দ্বিতীয় নির্মাণ, সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিবরাইলের ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিবরাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই দাগটা আমার নবী ঈসারে একটু দেখাইয়া দাও। ঈসারে বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম ৩ নম্বর নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? ঈসা আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? মা কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন না যাইবেন? করতে যাইবেন? কইতে নারবেন নি? 100 বছর হরেনি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি এলান, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। গদির লাইকা ইচ্ছা পাগল হয়ে জানবে। হ্যাঁ, পাগল হইছেন, গদির জন্য পাগল হইছেন।
যদি সৎভাবে পাগল হইতেন তাইলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাইলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আমার তো মনে হয় আপনি ইসলাম নো, আপনি নূর ইসলাম।